দূর থেকে বসে বসে সমালোচনা করা আর ওই কাজটি করা অনেক পার্থক্য রয়েছে, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। চার দোকানে বসে বসে অনেক সমালোচনাই করা যায়, কিন্তু বাস্তবে রূপদান করতে গেলে অনেক কাঠখড় পোহাতে হয়। দেখবেন যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয় বা বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়, কোনো একটা প্লেয়ার যখন গোল মিস করে, তখন দেখবেন যে টিভিতে সামনে বসে থাকা উৎসুক জনতা বলে, ইস এইভাবে দিলে মনে হয় গোলটি হয়ে যেত, বা এইভাবে মাঠটা দিলে আউট হতো না। বিষয়টা কিন্তু এইরকমই একটা ঘটনা ঘটে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে ইতিহাসের সেরা একটি নির্বাচন দিতে যাচ্ছে। আসলে কি তিনি ইতিহাসের সেরা নির্বাচন দিতে পারবে? আমার তো মনে হয় যে তিনি ইতিহাসের সেরা নির্বাচনটি দিতে পারবে না। ব্যারিস্টার ফুয়াদ তিনি একটা মন্তব্য করেছেন। এই এবি পার্টির ফুয়াদ তিনি যে মন্তব্যটি করেছেন সেটা কিন্তু সত্যিই চোখ কপালে ওঠার মতো কথা, এবং এটি তিনি বাস্তবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির রূপ নিয়ে কিন্তু তিনি কথাটি বলেছেন। সেটা হচ্ছে যে কোনো মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। হঠাৎ করে তিনি কেন এই কথাটি বললেন? এর কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে আছে, কিন্তু জামাত ইসলাম, এনসিপি এরা যদি নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে কি করে একটি সুস্থ নির্বাচন দিতে পারবেন? এই মুহূর্তে তো মাঠে আওয়ামী লীগ নেই, আপনারা সবাই জানেন। জাতীয় পার্টি তারও কিন্তু ভ্যালু আগের মতো নেই, এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন ভিপি নুরের দল বা অন্যান্য আরো এরকম 8-10টা রাজনৈতিক দল রয়েছে, তারা কি পারবে 300 আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে? পারবে না। তাহলে কি হচ্ছে? ভরসা হচ্ছে জামাতি ইসলাম এবং এনসিপি। আর এই জামাতি ইসলাম এবং এনসিপি তারা যদি ব্যাগ দিয়ে বসে, তাহলে কিন্তু ভাই খেলা অন্যরকম খেলা হতে পারে। শেষ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, ব্যারিস্টার ফুয়াদ আসলে কি বলেছে সেটি চলুন আজকে আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, এরকম মন্তব্য করেছেন বাংলাদেশ এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। এবং তিনি বলেছেন যে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশগ্রহণ নিতে মানে এমন মন্তব্য করেছেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন যে আওয়ামী লীগ যেমন 18 এবং 73-এ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফ্রেন্ডলি হয়েছে, এবারে নির্বাচনের ফেয়ার এবং সুষ্ঠু একতরফা সম্ভাবনা রয়েছে, কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতো কোনো প্রার্থী নেই। বিষয়টা বুঝতে পারছেন? মানে কমপ্লিট করা প্রার্থী মানে বুঝতে পারছেন, যদি জামাত ইসলাম এবং এনসিপি না করে ধরুন যে কোনো একটা আসনে, তাহলে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? এখানে খেলাটা তো ওখানে জমে গেছে। এবং সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপর বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হয়ে পড়বে। কথাটা কিন্তু অনেক বাস্তবসম্মত কথা বলেছে। জামাতে ইসলাম, এনসিপি তারা যদি নির্বাচনে না আসে, তাহলে বিএনপির প্রতিপক্ষ কে হবে? সে নির্বাচন কি গ্রহণযোগ্যতা হবে? সে নির্বাচন তো গ্রহণযোগ্যতা হবে না। তিনি বলেছেন, তবে বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130-35 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুব স্ট্রং। ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াসলি ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি এবং বাস্তবায়ন কিভাবে হবে, এবং বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলেই বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। তিনি বলেছেন, আমরা মনে করি যে ইতিমধ্যে যেগুলোতে একমত হয়ে গেছে সেটার জন্য কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? আমরা সবাই মিলে যদি একটি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100-তে নেব, এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব এবং 2026-এ কেন হবে না? মোট কথা আমরা এই যে ওনার যে বক্তব্যগুলো, সে বক্তব্যটি স্পষ্ট হয়েছে যে নারী আসন 100 দিতে হবে এবং পাশাপাশি অন্যান্য সবকিছু মিলে একটা নির্বাচন গ্রহণযোগ্যতা হবে যদি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এখন জামাত ইসলাম, এনসিপি তারা তো বলছে ভাই সংস্কার 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 ছাড়া তো নির্বাচন হচ্ছে না। আর এই সংস্কার কি ইউনূস করতে পারবে এই 2000 সালে? পারবে না। তো তাকে করতে হবে 3000, ওই সময় যা করতে হবে, যেখানে দেখবেন যে আপনি তো আমি তো দূরের কথা, আমাদের 3 প্রজন্মই গায়েব হয়ে গেছে। খেলা কিন্তু ভাই হবে মাঠে।